আসবে না ওই দিক থেকে আলো পড়ছে ঠিক করে না। রঞ্জিত কই? রঞ্জিত আসেনি স্কুলে? এদিক থেকে রোদ করছে। আর মালা নাই না? এগুলো ফ্রি যাচ্ছে। ওখানে ফ্রি যাচ্ছে। হ্যাঁ? খোলা না খোলা। মালাগুলো মিলিয়ে এলে তো হয়। যখন এই এগুলো ফ্রি নিচ্ছে। এবারে ছাত্রদের মধ্যে থেকে আবু সুফিয়ান এবং এরপর ছাত্রদের মধ্যে থেকে শিক্ষিতা বস্তু পুরস্কার প্রদান করবে। এখান থেকে নিয়ে জোড়া করে এরপর যদি তোমরা কেউ পুরস্কার করতে চাও বা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যদি দিতে চান তাহলে পুরস্কার প্রদান করুন। পরবর্তীতে আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু হবে। আমাদের বিদ্যালয়ের আলাদা শিক্ষক আরাধন রায় মহাশয় সঙ্গে অষ্টম শ্রেণীর রবীন্দ্র বিশ্বাস, নবম শ্রেণীর মৌমিতা বিশ্বাস, অম্বিকা রায় বিশ্বাস, মমতা সরকার, অনিশা মজুমদার, জয়া বিশ্বাস এবং সুস্মিতা বিশ্বাস। ভুল ভাল বললেন। সকলে নবম এবং দশম শ্রেণী। রেকর্ডিং অনলাইন করছে, গান ফান সব হবে। তুমি শুধু স্থির করে ধরে রাখতে পারো। আপনি আপনার উদ্বোধনী সঙ্গীত আপনার গ্রুপকে নিয়ে শুরু করুন। বসলি না জায়গা নেই। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমরা সকলেই সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ আমরা একটু উঠে দাঁড়াবো। সঙ্গীত শেষে আমরা আবার বলবো। হাততালি দে, হাততালি দে। এবার ঠিক করে দে। হ্যালো, 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 সাউন্ডটা কিন্তু হারমোনিয়ামের সাউন্ডটা হ্যালো, হ্যালো,
অমরদা এটা একটু দেখো, এই মাইক্রোফোনটা একটু দেখো। হ্যালো 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 না করতে শুরু করা যাচ্ছে না। আমাদের কারণটা একটু বাড়িয়ে রয়েছে। এরপরে মাইক কি করছে? পলিথিনের প্যাকেটগুলোকে আমাকে এনে দাও, বাজে লাগছে রে। এরপর
রবীন্দ্রনাথের 151তম জন্ম দিবসে আগুনের পরবর্তী সোয়ারে খারাপবাবু এই গান প্রাণে দিয়ে আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বে আমরা যাচ্ছি। প্রথমে আজকে বরমালী মন্ডল ক্লাস 5 সেকশনের ছোট্ট বরমালীর আবৃত্তি বৃষ্টি পরে তারপর বরমালী মন্ডল তুমি চলে এসো। বরমালী মন্ডল এইটা কি সরাতে হবে নাকি দেখে আবৃত্তি এখানটাই দেবেন নাকি এখানে এইটা একটু সরিয়ে আনলে নাকি সাইডে রাখতে হবে। মুখ একদম কাছে না, একদম কাছে মেঘের উপর মেঘ পড়েছে, রঙের উপর রং, মন্দিরের কাছে মানুষের বাড়িতে সংসার, ওপারে বৃষ্টি হলো সাথে সাথে মেঘের মাথা বাজনা আওয়াজ মনে পড়েছে। বৃষ্টি পরে প্রাকৃতিক বৃষ্টি পরে প্রাকৃতিক নদী ছিল নিজের বন্ধুরা ছেলে বড় করে না মানা ফুলের বর্ণে ফুলের বর্ণে বৃষ্টি দিয়ে যায় ফলে ফলে নক্ষত্ররা কোথায় নেমে যায়। মেঘের খেলা কত খারাপ করে পথে লুকোচুরি কত হয়েছে, তাই সঙ্গে মনে হয় বৃষ্টি পরে প্রাকৃতিক নদী আমিরুল নাকি প্রশ্ন কবিতাটি আবৃত্তি করেছে, তিনি নাম বলতে রয়েছে আমির আল মামুন ক্লাস 5 হবে। জোরে জোরে রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন হবে, না হয় যেন সত্যি বলো তাই। একদিন আমি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতো নাই, আমি তবে ভাবতে পারি মনে কুটকি ডুবে গেছে মাঠের শেষে, ডাকটি কুড়ি চুপড়ি ভরে নিয়ে হাত তুলছে পুকুর ধারে এসে, আধা আধে হলে মাথা আর গাছের তলা পানি হয়ে এলো চিকিৎসা, হাটে থেকে সবাই এলো ছিঁড়ে, মাঠে থেকে এলো চাষির দল,
মনে করো না উঠলো ছাদের তারা, মনে করো না সন্ধ্যা হয়ে গেল, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? তারপরও কে থাকবে কিছু তাকে বলে যাও। এরপরে প্রস্তুত থাকবে আয়েশা ইসলাম। পাসপোর্ট ছবি তুলছেন তো আপনি? এখানে আসবে। ভাইয়ের নাম হচ্ছে পূজার সানাই, রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদি ভেঙে ঝিলিমিলি গাছের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পূজার সানাই বাচ্চা জুড়ে, তিন চারি ঝগড়া করে রান্নাঘরের জালে, শীতের বেলায় দিয়ে পড়ে দূরে কানে ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ ধুতে যায় বেগুনি রঙের শাড়ি, তেলে তেলে চুপ করে রয় দোকান্তরে, পার বুঝি ওই মনে ভাবি ওইখানে আছে রাজার বাড়ি। নমস্কার। এবারে আয়েশা ইসলাম তোমার কপিটা নিয়ে আসবে। আয়েশা ইসলামের পর পারভিনা সুলতানা। আয়েশা ইসলাম আবৃত্তি সোনার তরী। নমস্কার, আমি একটি কবিতা বলবো। কবিতার নাম সোনার তরী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, ফুলে একা বসে আছি নাজু ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো তারা, ভরা নদী পুরো ধারা হলো বরষা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একিলাম, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত দিলাম, এপারে কি ছোট ক্ষেত আমি একিলাম। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাইক ফেরাও তরি খুলেছে এসে, যেও যেখা যেতে চাও চাই খুশি তাই দাও, শুধু তুমি নিয়ে যাও খনিকে এসে, আমারই সোনার প্রাণ খুলেতে এসে, যত চাও তত নাও তরণী পরে, আর আছে আয় নাই দিয়েছি ভরে, এতকাল নদী কুলে জাহাল হয়েছি নুগুলি, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার স্থানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ছুড়ে ফিরে, শূন্য নদীর তীরে রসিল পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। এবারে পারভিনা সুলতানা ক্লাস 5 আবৃত্তি ছুটি। পারভিনা সুলতানা। আমি একটি ছড়া বলবো। এরপরে জয়া মণ্ডল। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছের ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, কথা দিয়ে কোন বলে দেয়, কোন মাথা দেয় ছুটে বেড়ায় সকল ছেলের ছুটি, কে পাতায় নৌকা করে সাজিয়ে দেবো খুলে, কন্টিনিউশন বাসের বছর বদলে দিলে। এবারে জয়া মণ্ডল ক্লাস 5 আবৃত্তি ফাল্গুন। এরপরে প্রস্তুত থাকবে আবু সুফিয়ান। নমস্কার, আপনাদের সামনে একটি ছড়া বলে শোনাচ্ছি। ছড়ার নাম ফাল্গুন, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ফাল্গুনে বিকাশিত কাঞ্চন ফুল, ডালে ডালে সঙ্গীত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেনুদনে মর্মরে দক্ষিণে বায়, স্পন্দিত নদীর জলে ঝিলিমিলি করে, প্রস্তার ঝিকিমিকি বালুকার চরে, নৌকো ডাঙাই বাঁধা কান্নারি জাগে, পূর্ণিমা রাত্রিতে মস্ততা লাগে, খেয়া গাছে ওঠে গান অসত্য তলে, পান্ত বাজাই বাসি আনমনে চলে, সাইতে বংশীর বহুদূর গায়, জনহীন প্রান্ত পার হয়ে যায়, দুলে কোন সজ্জায় একাখন ছেলে,
বংশীর ধ্বনি ভাবে চোখ মেলে, যেন কোন যাত্রী, সে যাত্রী অবাক, জ্যোৎস্নার সমুদ্রে তরি যেন চাঁদ, চলে যায় চাঁদ চড়ে সারা রাত ধরি, মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি, রাত কাটে ধরে পাখি জাগে বনে, তাদের কারণে জেগে ধরনের কোনে। নমস্কার। এবারে রবীন্দ্র জীবনী, রবীন্দ্র প্রতিভা, রবীন্দ্র রচনাবলীর উপর তার 151তম জন্মদিবসে রবীন্দ্রনাথ সম্পর্কে ছোট্ট বক্তব্য রাখবে আবু সুফিয়ান শাহ, এই বি সেকশন, রোল নম্বর 8। আবু সুফিয়ান শাহ, তুমি চলে এসো। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, দাদা দিদি, স্নেহের ভাই বোন ও সহপাঠীরা, আজ 1418 বঙ্গাব্দের 25শে বৈশাখ, এই দিনটিকে স্মরণ করে সারা বছর ধরে পালিত হচ্ছে রবীন্দ্রনাথের 151তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথের বর্তমান জীবনেও তার প্রভাব এবং গভীর কতটা তা নিয়ে এখনো গবেষণা চলছে এবং দেশ বিদেশে সাড়ম্বরে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রবীন্দ্রনাথ শুধু একজন কবি বা মহাকবি ছিলেন না, তিনি ছিলেন একধারে চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ, কবি, অন্যদিকে ছিলেন উপন্যাসিকার ইত্যাদি। 19 শতকে যে সমস্ত মানবেরা এই বঙ্গতে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। তার মাতা সারদা দেবী এবং পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার বাল্যকাল কাটে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে চাকরদের কড়া শাসনের মধ্যে। কলকাতা টাউন স্কুলে পড়ার সময় তিনি কবিতা লিখে শিক্ষক মহাশয়দের মুগ্ধ করে